আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। রেসিপি গল্পে আপনাদের সকলকে স্বাগতম। খুব মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি। আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো সেদ্ধ করে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি আমগুলো ঢেলে দিলাম। এই সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। এখন আমি একদম লো আঁচে আমগুলো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা তুলে এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি আমগুলো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আমগুলো তুলে নেব। এখন আমগুলো ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। একটি বাটির উপরে আমি ছাঁকনি নিয়েছি। এখন আমি চামচ দিয়ে ঘষে ঘষে আমের পিউরিটি তৈরি করে নিচ্ছি। পিউরিটি তৈরি হয়ে গেল। এখন আমি আমসত্ত্ব তৈরি করে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আমের পিউরিটি আমি ঢেলে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু পিউরিটি একটু ঘন আছে। এখানে আমি স্বাদমতো চিনি দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন স্বাদমতো। আমার মনে হয় এখানে আমসত্ত্বটি বানাতে চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। আবার যেহেতু টক ঝাল মিষ্টি আচার, এখানে আমি লবণ দিয়েছি 1 চামচের মতো। বিট লবণ দিলাম 1 চামচের মতো। এখানে আমি পাঁচফোড়নের মশলা দিলাম 1 চামচের মতো। চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচের মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে থাকবো। এখানে আমি ফুড কালার দিচ্ছি 2-3 ফোঁটার মতো। যেহেতু আমের কালার সবুজ, এজন্য আমি সবুজ কালার করব। সবুজ কালার দিয়ে নিলাম। তৈরি হয়ে গেল। উঠিয়ে নিচ্ছি। একটি প্লেটে আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি চামচের সাহায্যে আমের পিউরিটি ঢেলে দিচ্ছি। 2-3 দিন আমি রোদে রাখবো। রোদে শুকিয়ে নেব এই আমসত্ত্বটি। 2 দিন পরে আমি এই আমসত্ত্বটি নিয়ে আসলাম। সাইড থেকে একটু কেটে নিচ্ছি। দেখুন হাতের উপরে কিভাবে খুব সহজে উঠে আসছে আমসত্ত্বটি। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই আমসত্ত্বটি কেটে নিতে পারেন। এই আমসত্ত্বের আচারটি পোলাও, খিচুড়ি যেভাবেই খান না কেন অসম্ভব মজার হয়। এভাবে আমি আমসত্ত্বটি আমার মতো করে কেটে নিলাম। তৈরি হয়ে গেল আমসত্ত্ব। খুব সহজভাবে তৈরি করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।